নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। নিরামিষ রান্না, মিষ্টি কুমড়োর তরকারি। খেতে খুবই সুন্দর লাগে। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা আলু নিয়েছি ছোট, আর কাঁচা লঙ্কা নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, একই স্বাদ লাগবে। তেলটা আমি একটু গরম করে নেব। তেলে 5 ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা দেব। হালকা একটু তেলে ভেজে নেব। ভাজার সময় 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি আলু আর মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। তেলে দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতন ভাজবো। মিষ্টি কুমড়োটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দেব। এটা হতে একদমই বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এটাকে 1 মিনিটের মতন ঢাকা দেব। এক মিনিট পর ফিরে এলাম। এটাকে একটু ভালো করে নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। যেহেতু এটা আমার ভাজা হবে, কোনো জল দেব না। আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 1 মিনিটের মতন ঢাকা দেব। এটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে খেতে আরও স্বাদ হয়, একদমই গলে যায়। আলু কুমড়ো দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, গলেও গিয়েছে। এইভাবে আর 1 মিনিট নাড়বো। নামানোর আগে সামান্য চিনি দেব। একটু তোমরা মিষ্টি কুমড়োয় চিনি দিয়ে দেখো, খেতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে চিনিটা আমি স্বাদের জন্য দিয়েছি, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। নিরামিষ দিনের চটজলদি এই রান্নাটা খুবই কাজে দেয়। ঠিক আছে, আজকে রান্নাটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। যারা নতুন দেখছো, নতুন নতুন রান্নার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বাই, সবাই ভালো থেকো।